বন্ধুরা, আশা করি তোমরা সকলেই জেনে গেছো যে তোমাদের যারা যারা জেআরবিটি গ্রুপ ডিতে ইন্টারভিউ দিয়েছো তোমাদের জন্য একটা সুখবর আছে। এবং আশা করি তোমরা অলরেডি জেনে গেছো যে রাজ্যের মন্ত্রিসভা ক্যাবিনেট যে বৈঠক হয়েছিল সেখানে ওনারা ডিসিশন নিয়েছেন আগামী 7 থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে, ম্যাক্সিমাম 8ই সেপ্টেম্বর এর মধ্যে জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট দিয়ে দেবে। তো আগে তোমরা এই সিদ্ধান্তটা যে নিয়েছে সেটার যে প্রেস কনফারেন্স সেটা তোমরা আগে শোনো, তারপর আমি বাকি কথা বলবো। আপনারা জানেন যে আমাদের গতকাল ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে। এই ক্যাবিনেট মিটিং এ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাতে সব থেকে যেটা বড় সিদ্ধান্ত, জেআরবিটি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল 2500 পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং 7 কিংবা 8 তারিখ সেপ্টেম্বরের সেই রেজাল্ট ঘোষণা করা হবে। সমস্ত কিছু তৈরি আছে, আগেই আমাদের করার কথা ছিল, কিন্তু লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কোড অফ কন্ডাক্ট, যা নির্বাচন কমিশনের আচরণবিধি, এগুলো লাগু ছিল। তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা, রাজ্যের হাজার হাজার মানুষ সেই বন্যার কবলে, এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো। প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে। তো দীর্ঘদিন ধরে যে জিনিসটা পেন্ডিং, রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী 7 কিংবা 8 তারিখ এই জেআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে। যারা পরীক্ষা দিয়েছেন, এরা উৎকণ্ঠার মধ্যে আছেন, বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে, ফোনে, বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জেআরবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রীব হয়ে বসে আছেন। তাদের জন্য সেটা সুখবর। যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্য মন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি। 7 কিংবা 8 তারিখে জেআরবিটির রেজাল্ট সেখানে ঘোষণা করা হবে। রাজ্য মন্ত্রিসভায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গ্রুপ ডি, জেআরবিটি গ্রুপ ডি। আমাদের বন্ধুরা, আমি গত ভিডিওতে বলেছিলাম কেস করবার কথা। আমি তোমাদেরকে কোন সেন্সে বলেছিলাম তোমরা সেটা বোঝোইনি। আমি বলেছিলাম এই যে রেজাল্ট পাবলিশ হচ্ছে না বা এটা নিয়ে যে দেরি হচ্ছে, এটা একটা প্রধান কারণ ছিল না। প্রধান কারণ হচ্ছে এই যে জেআরবিটির গ্রুপ সিতে যে ওরা রেজাল্ট পাবলিশ করলো, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে 2410টা পোস্টের মধ্যে মাত্র 1980 জনের তালিকা প্রকাশ করেছে। তার মধ্যেও বাইরের মনে হয় 50 জন ক্যান্ডিডেট জয়েন করেনি, আর টেকনিক্যাল রেজিগনেশন দিয়েছে এরকম প্রায় 80 থেকে 100 জনের মতো। তার মানে আগেরই ছিল প্রায় 430টা পোস্ট খালি, এখন এটার মধ্যে অ্যাড হয়ে গেছে আরও 200-250 পোস্ট, 150 থেকে 200 পোস্ট অ্যাড হয়ে গেছে। তো এতগুলো পোস্ট এখনও খালি পড়ে আছে। তো এইগুলো কেন খালি পড়ে আছে? কারণ একটাই, সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট বানায়নি দপ্তর, ওয়েটিং লিস্ট বানায়নি। এখন ওয়েটিং লিস্ট তো আমি বা অন্য কেউ গিয়ে যদি দপ্তরকে বলি, ওরা কর্ণপাত করবে না, ওরা শুধু কথা শুনে কোর্টের। তাই বলেছিলাম রেজাল্ট আউট হলে যেন মানে সেই রকমভাবেই রেজাল্ট আউট হয়, যাতে পোস্টগুলি নষ্ট না হয়। সেই কথাটাই জানাবার জন্য আমি এটা যেন
রেজাল্টটা যেন ইন এ প্রপার ওয়ে দেওয়া হয়। তো অনেকে তো বসে আছে অনেক দিন যাবৎ যে রেজাল্ট দেয় না, কিন্তু তাদের মধ্যে থেকেই অনেকেই থাকবে যারা সিলেকশন হবে না, ওরা আবার পরে দিয়ে গিয়ে কেস করবে, কেস হবে। গ্রুপ সিতে অনেকগুলো কেস হয়েছে, সেগুলো নিয়ে আমি তো এখনও ভিডিও বানাইনি, আমি এগুলো রেখেছি, পেন্ডিং রেখেছি। এত বাজে মানে ওরা উত্তর দিয়েছে জেআরবিটি অফিসিয়ালরা, মানে বলার মতো নয়। আমি এগুলো রেখেছি, সব আমি তুলে ধরবো তথ্য। এই গ্রুপ ডিতেও এরকম হতে যাচ্ছে, তোমরা লিখে নাও। গ্রুপ ডিতেও কেস হবে, যখন রেজাল্ট আউটটা হয়ে যাবে না, তখন দেখবে সবাইয়ের আরটিআই এর হিড়িক পড়ে গিয়েছে। যারা টিকবে না ওরা আরটিআই দেবে, কনফার্ম আরটিআই দেবে এবং কেস হবে। আগে থেকে বলে রাখছি, হবেই, হতে বাধ্য। কারণ এখানে ট্রান্সপারেন্সি বলতে কিছুই হয়নি, বোর্ডটাই মানে পুরো বাটপার বোর্ড। যাই হোক, এটা একটা খুশির খবরই যে এটা হচ্ছে, কিন্তু খুশি কি, এতদিন লাগিয়ে একটা গ্রুপ ডির মতো একটা পোস্টের রেজাল্ট পাবলিশ হচ্ছে, এটা তো ত্রিপুরা সরকারের একটা মানে সাংঘাতিক একটা দুর্বলতার প্রকাশ পেয়েছে। যে একটা গ্রুপ ডির পরীক্ষা এত বছর হয়ে গেছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি একদিনের মধ্যে মানে 20 তারিখ হয়েছিল গ্রুপ ডি এবং 22 তারিখ হয়েছিল গ্রুপ সি। গ্রুপ ডির পরীক্ষা গ্রুপ সির আগে হয়েছিল। তদুপরি ইন্টারভিউ গ্রুপ ডির পরে হচ্ছে এবং গ্রুপ ডির রেজাল্ট আউট হচ্ছে। এবং প্রেস কনফারেন্সের মধ্যে মন্ত্রী মহাশয় তোমরা শুনতে পেয়েছো কি বলেছে, যে ইলেকশন হয়েছে, লোকসভা ইলেকশন হয়েছে, কোড অফ কন্ডাক্ট লাগু ছিল, হ্যান ত্যান। তারপর আবার ফ্লাডের কথা আমি ছেড়ে দিলাম, এটা ন্যাচারাল ডিজাস্টার, ঠিক আছে, ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ, এটা ছেড়ে দিলে এই যে কোড অফ কন্ডাক্ট হ্যান ত্যান এগুলো হচ্ছে অজুহাত। এগুলো ছাড়াই বা এগুলো থাকতেও রেজাল্ট পাবলিশ করা যেতে পারত, তাতে কোনো বাধা ছিল না। যাই হোক, দের আয়ে দুরুস্ত আয়ে রেজাল্ট পাবলিশ হচ্ছে। দেখো এটা নিয়ে ফার্দার কোনো কন্ট্রোভার্সির সৃষ্টি হয় কি না। আমি নেগেটিভ কিছু বলছি না, আমি জাস্ট আগাম একটা কি বলবো, তোমরা ভবিষ্যৎবাণী বলো, তো সেরকম আমি আগাম তোমাদেরকে আমি জানিয়ে রাখছি বিষয়টা, যে এটা নিয়ে কেস হবে, ডেফিনেটলি হবে। যারা অকৃতকার্য হবে ওরাই কেস করবে। তো বন্ধুরা, আগাম আমি যারা চাকরি পাবে, যারা কৃতকার্য হয়েছ, তাদেরকে আমি জানাই শুভেচ্ছা। এবং অবশ্যই যারা অকৃতকার্য হবে, তোমরা যদি রেজাল্ট জানতে চাও তাহলে অবশ্যই আরটিআই করবে, এবং আরটিআই এর পাশাপাশি তোমরা সেগ্রিগেশন অফ মার্কসটা জানতে চাইবে, ঠিক আছে। সেগ্রিগেশন অফ মার্কসটা যেন সেগ্রিগেশন করে দেখানো হয়, যে রিটেনে কত দিয়েছে, রিটেনটা দিলেই ভাইবা বয়েস এটা অটোমেটিক্যালি তোমরা জানতে পারবে প্লাস মাইনাস করে। দ্যাটস ইট। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার চ্যানেল ত্রিপুরা রকার্স। জয় হিন্দ।